নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে হযরত শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত শেষে গতকাল মধ্যরাতে শ্বশুরবাড়ি দক্ষিণ সুরমায় যান বিএনপির চেয়ারপারসন তারেক রহমান। রাত 12:30টার দিকে সেখানে পৌঁছালে আত্মীয়স্বজন, এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীরা ফুল দিয়ে জামাইকে বরণ করে নেন। ২০ বছর পর শ্বশুরবাড়িতে যাওয়া জামাইকে দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন এলাকাবাসী। আত্মীয়স্বজন ও স্থানীয় বিএনপির আয়োজনে সেখানে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে যোগ দেন তারেক রহমান। দোয়া মাহফিল শেষে আত্মীয়স্বজন ও স্থানীয় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে কৌশল বিনিময় করেন তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। উপস্থিত নেতাকর্মী সহ এলাকাবাসীর উদ্দেশ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রতীক ধানের শীষে ভোট প্রার্থনা করেন বিএনপির এই চেয়ারম্যান। নির্বাচনের প্রচার শুরু করার জন্য গতকাল বুধবার রাত 8:15টার দিকে ঢাকা থেকে একটি অভ্যন্তরীণ ফ্লাইটে সিলেটের ওসমানী বিমানবন্দরে নামেন তিনি। হযরত শাহজালাল এর মাজার ও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এমএজি ওসমানী এবং হযরত শাহপরানের মাজার জিয়ারত শেষে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দেন। রাত 12:30টার দিকে শ্বশুরবাড়ি পৌঁছান বিএনপির চেয়ারপারসন। সিলেটের দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নের বিরামপুর গ্রামের মিনিস্টার বাড়ি বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের শ্বশুরবাড়ি। তারেক রহমানের শ্বশুর ছিলেন নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান। পরে তিনি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীও ছিলেন। শ্বশুরবাড়িতে আত্মীয়স্বজন ও স্থানীয় বিএনপির আয়োজনে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল উপলক্ষে লোকজনের জন্য ৪৩ হাঁড়ি খাবার রান্না করে খাওয়ানো হয়। রান্নার দায়িত্বে থাকা প্রধান বাবুর্চি মোহাম্মদ হাশুমিয়া জানিয়েছেন, প্রায় ১২,০০০ মানুষের জন্য ৮টি গরু, ৩৪ বস্তা চালের আখনি রান্না হয়েছে। এতে ৫০ জন বাবুর্চি অংশ নেন। তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানের চাচাতো ভাই নাসির আলী খান রান্নাসহ বাড়িতে আসা লোকজনের তদারকি করেন। মিনিস্টার বাড়িতে পৌঁছানোর পথে তারেক রহমানকে স্বাগত জানাতে বিভিন্ন বিলবোর্ড ও তোরণ বানানো হয়। স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এসব বানিয়েছেন। কোনো বিলবোর্ড ও তোরণে দুলাভাইকে পূর্ণভূমিতে স্বাগতম, বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের স্বাগতম ইত্যাদি লেখা দেখা যায়। স্থানীয় বিএনপির নেতাকর্মীরা জানান, ১৯৯৪ সালের ৩রা ফেব্রুয়ারি তারেক রহমানের সঙ্গে জুবাইদা রহমানের বিয়ে হয়। ২০০৪ সালে দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নে দারিদ্র্য বিমোচন কর্মসূচির উদ্বোধন শেষে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান শ্বশুরবাড়িতে প্রথমবারের মতো গিয়েছিলেন। ২১ বছর পর দ্বিতীয়বারের মতো তিনি আবারও গেলেন। রাতে তারেক রহমান সহ স্ত্রী জুবাইদা রহমানকে বাবার বাড়ির পক্ষ থেকে সিলেটের ঐতিহ্যবাহী বিশাল ডালা সাজিয়ে খাবার পরিবেশন করতে দেখা যায়। তারেক রহমান হাসিমুখে তা গ্রহণ করেন। সকালে বাবার বাড়িতে তারেক রহমানের মুখে কেক তুলে দেন জুবাইদা রহমান।